আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেন, কুল্লু নফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে। তাই আমরা যারা ঘুমাইয়াছি লক্ষ্য করি আমরা যে কাল আমাদের পিছনে কে ছিল, আমাদের নিকটে কারা শোয়া ছিল, কে ঘুমাইছিল, আজকে সে কোথায়? সে আজ গভীর অন্ধকার কবরে। আপনাদের আমাদের এমন একটা সময় আসবে যে আমরা এই টাইমে এই সময় কবরের ভিতরে থাকতে হবে। যেই কবরে কোনো বাতি নাই, সাথী নাই, একা একা অন্ধকার কবরের ভিতরে থাকতে হবে। ওই কবরটা আমাদের কিসের দ্বারাই আমাদের আলোকিত হবে? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নামাজের দ্বারায় মানুষদেরকে আমি দুনিয়ার বুক থেকে সমস্ত খারাপ কাজের থেকে বিরত রেখে দেব। তাই আমরা যারা নামাজও পড়ি এবং খারাপ যত কাজকামগুলো আছে আমরা সেটাও করি না, সেটা হতে পারে না। তাহলে আমাদের মনে রাখতে হবে যে আমাদের নামাজ সঠিকভাবে হচ্ছে না, আমরা নামাজ সঠিকভাবে করতে পারছি না। নামাজের নিয়ত কেউ জানি, কেউ জানি না, কেউ সূরা জানি না, কেউ কোরআনকে শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না। তো নামাজ বিরাট বড় ভয়ঙ্কর জিনিস, আর নামাজ হচ্ছে সবচাইতেই আমাদের জন্য সোজা। এই নামাজ যে ব্যক্তি সঠিকভাবে গুরুত্ব সহকারে পড়তে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ফুল সিরাতকে বিজলির আকারে পার করে ডাইরেক্ট জান্নাতে পৌঁছে দেবেন। আমরা নামাজকে শিক্ষা করি। নামাজ শিক্ষা করার জন্য আমাদের যেই সমস্ত মাসলা মাসাইলগুলো আছে আমরা নিজেরা শিক্ষা করি, অপরকে শিক্ষা দিই। আল্লাহ তৌফিক দান করুক, আমিন।